ক্লাস 8 সামনেই তোমাদের সেকেন্ড সামেটিভ ইভালুয়েশনের পরীক্ষা। তাই ইংলিশ গ্রামার সম্পর্কে এখনো পর্যন্ত যদি তৎপর না হও তাহলে কিন্তু গ্রামার পোর্শন থেকে মার্কস কম আসবেই। ন্যারেশন চেঞ্জ অন্যতম একটা চ্যাপ্টার হলো গ্রামারের ন্যারেশন চেঞ্জ। এই ন্যারেশন চেঞ্জ আমরা করেছি ক্লাস 7 থেকে। 8-এ উঠেও কিন্তু আমাদের ন্যারেশন চেঞ্জ করতে হচ্ছে। তাই ন্যারেশন চেঞ্জ সম্পর্কে আর একটু অগাধ জ্ঞান আমাদের অর্জন করার প্রয়োজন আছে। যেটুকু আমরা তৈরি করব সেটুকু ভালোভাবে তৈরি করব, যেন সেখানে কোনো ঘাটতি না রয়ে যায়। আজকের ক্লাসটা গুরুত্বপূর্ণ 5খানা ন্যারেশন চেঞ্জ নিয়ে। প্রথম থেকে শেষ পর্যন্ত ক্লাসটা মন দিয়ে দেখবে। সেকেন্ড সামেটিভ পরীক্ষাতে কিন্তু আসার চান্স প্রবল। ভালো করে মন দিয়ে ক্লাসটা দেখো। ন্যারেশন চেঞ্জ মানেই আমরা জানি যে স্পিচ এর কথা, SPEECH। স্পিচ দুই প্রকার, একটা হলো ডাইরেক্ট আর একটি হলো ইনডাইরেক্ট। ডাইরেক্টের বাংলা হলো প্রত্যক্ষ আর ইনডাইরেক্টের বাংলা হলো পরোক্ষ। তাহলে কোনো উক্তি আমরা প্রত্যক্ষভাবে বলতে পারি, পরোক্ষভাবে বলতে পারি। তাকিয়ে দেখো, প্রত্যেকটা উক্তি এখানে কিন্তু প্রত্যক্ষভাবেই আছে, মানে ডাইরেক্ট স্পিচে আছে। আমাদেরকে ইনডাইরেক্ট স্পিচে কনভার্ট করতে হবে। প্রথম বাক্যটা ভালো করে দেখে নাও। দ্য সোয়ালো সেড টু দ্য স্ট্যাচু। সোয়ালো স্ট্যাচুকে বলেছিল, আই অ্যাম স্টেইং উইথ ইউ, আমি তোমার সঙ্গে থাকছি। ন্যারেশন চেঞ্জের যে পার্টগুলো আমাদের সবচেয়ে বেশি লক্ষ্য রাখতে হবে সেটা হলো প্রোনাউন, টেন্স, টাইম সূচক শব্দ আর প্লেস সূচক শব্দ। এই চারটা পার্টকে যদি আমরা ঠিক করে খুঁজে নিতে পারি বাক্যটা থেকে, স্পিচটা থেকে, তাহলে কিন্তু পরিবর্তন করতে সুবিধা হয়। আর ইনভার্টেড কমার মধ্যে যেটা থাকে, অর্থাৎ ডাইরেক্ট স্পিচ, এটার মধ্যে থাকা স্পিচটা, সেন্টেন্সটা যদি আমরা ঠিক করে আইডেন্টিফাই করতে পারি তাহলে কিন্তু পার্টিকুলার প্রবলেমগুলো দূর হতে পারে। এখানে দেখো, আই অ্যাম স্টেইং উইথ ইউ, আইটা সাবজেক্ট, অ্যাম স্টেইং হচ্ছে ভার্ব আর উইথ ইউ হচ্ছে অবজেক্ট। তাহলে বলো তো, সাবজেক্ট ভার্ব অবজেক্ট কোন বাক্যের গঠন? অবশ্যই অ্যাসার্টিভ। তাহলে অ্যাসার্টিভ সেন্টেন্সে ন্যারেশন চেঞ্জ করব। এটা তার জন্য নিয়ম কি? প্রথমে রিপোর্টিং ভার্বকে পরিবর্তন করতে হয়। সে জায়গায় যদি সেড টু থাকে আমাদেরকে টোল্ড করতে হয়। তাহলে এখানে পরিবর্তন করব, দা সোয়ালো, দা সোয়ালো, সেড টুর পরিবর্তে লিখব টোল্ড। এবার দা স্ট্যাচু, STATUE, স্ট্যাচু। নিশ্চয়ই অসুবিধা নেই এই পর্যন্ত। এবার লিঙ্কার বসাও, THAT। এই কমা আর ইনভার্টেড কমার চিহ্নটাকে তোলার জন্য দ্যাট নামক লিঙ্কারটা ইউজ করতে হয় অ্যাসার্টিভ সেন্টেন্সে। এবার এই আইটাকে, এই যে বলেছি না প্রোনাউন, দেখো পরিবর্তন করতে হয় কিভাবে। আইটাকে, আইটা হচ্ছে দা সোয়ালো, তাহলে এখানে প্রোনাউনটা আমরা কি লিখবো? আইটি, ইট, ইট লিখবো। এবারে এ পাশে দেখো অ্যাম স্টেইং আছে, প্রেজেন্ট কন্টিনিউয়াস, তাহলে এখানে টেন্সের পার্টে চলে যাচ্ছে। প্রেজেন্ট কন্টিনিউয়াস থাকলে পাস্ট কন্টিনিউয়াসে কনভার্ট করতে হয়। তাহলে ইটের ক্ষেত্রে আমরা ওয়াজ লিখবো, আর স্টেইং তো রেখে দিতে হচ্ছে, STAYING, স্টেইং। এবার প্রিপোজিশন আছে উইথ অবজেক্ট পার্টে, ইউ আছে, ইউটাকে কার সঙ্গে বলেছে? স্ট্যাচুর সঙ্গে, তাহলে উইথ HIM, হিম। ব্যাস, ন্যারেশন চেঞ্জ কমপ্লিট। The swallow told the statue that it was staying with him. এভাবে পরিবর্তন করবে। নেক্সট, নাম্বার 2 কি রয়েছে দেখো, my mother said to me, আমার মা আমাকে বলেছিলেন, please wait for me here, দয়া করে আমার জন্য এখানে অপেক্ষা করো। বাক্য দেখতে বলেছি প্রথমে, এই পার্টটা দেখো প্লিজ দিয়ে করা আছে, প্লিজ, আর তারপর রয়েছে দেখো ওয়েট অর্থাৎ ভার্ব, আর বাকিটা হলো অবজেক্ট। ভার্ব প্লাস অবজেক্ট ইংলিশ গ্রামারের একটি মাত্র সেন্টেন্স আছে যেখানে সাবজেক্টটা ইউ, সাবজেক্টটা উজ্জ্ব থাকে। সেন্টেন্সটার নাম কি? ইম্পারেটিভ সেন্টেন্স। ব্যাস, আমরা বুঝে গেলাম ইম্পারেটিভ সেন্টেন্স। এবার পরিবর্তন করতে শুরু করব। সেড টু আছে, অর্থটাকে বুঝে নিতে হয়। যদি প্লিজ থাকে সেখানে সঙ্গে সঙ্গে কনভার্ট করে দেবে রিকোয়েস্টেড, প্লিজ শব্দটা কিন্তু বাদ চলে যাবে। ব্যাস, লিখতে শুরু করো, মাই
মাদার, মাই মাদার। সেড টুর পরিবর্তে কি করব বললাম, প্লিজটার জন্য রিকোয়েস্টেড, REQUESTED, রিকোয়েস্টেড মি। লিঙ্কারটা কি, ইম্পারেটিভ সেন্টেন্সে লিঙ্কার হচ্ছে টু। যদি নেগেটিভ ইম্পারেটিভ হয়, আমি ক্লাসে বলেছি লিঙ্কার হবে নট টু। এখানে নেগেটিভ কোনো ওয়ার্ড নেই, তাহলে লিঙ্কারটা টু। টু ওয়েট ভার্বের কোনো পরিবর্তন হয় না, কারণ টু এর পরে সবসময় মেন ভার্বের প্রেজেন্ট ফর্ম বসে। ওয়েট ফর, মি বলেছে, মিটা কি একটা প্রোনাউন, মা বলেছে আমার জন্য, তাহলে অপেক্ষা করব কার জন্য, মায়ের জন্য, তাহলে এখানে প্রোনাউনটা HER আসবে, হার। আর হেয়ারটা টাইম সূচক একটা ওয়ার্ড, প্লেস সূচক একটা ওয়ার্ড, হেয়ার থাকলে THERE লিখতে হয়। তাহলে উত্তরটা কি পেলাম, মাই মাদার রিকোয়েস্টেড মি টু ওয়েট ফর হার দেয়ার। ব্যাস। নাম্বার 3, রাজা সেড, রাজা বলেছিল, ও হাউ কোল্ড দ্য উইন্ড ইজ, এক্সক্লামেশন মার্ক দেওয়া আছে, তাহলে কিন্তু সেন্টেন্স আমরা বুঝে গেলাম এটা বিস্ময় সূচক শব্দ বা বিস্ময়সূচক বাক্য। পরিবর্তন করব এই ওটার জন্য, এটা ও একটা বিস্ময়সূচক শব্দ, এটাকে সেড নামক রিপোর্টিং ভার্বে কনভার্ট করে দাও। কিভাবে করব, কি বোঝাচ্ছে দেখো, আশ্চর্য, আশ্চর্যের জন্য কি করব, ওয়ান্ডার। তাহলে রাজা, RAJA, রাজা। সেডটা পাস্ট টেন্সে আছে, WONDERED, ওয়ান্ডার্ড। আচ্ছা, ওয়ান্ডারটা না করে এখানে করো এক্সক্লেমড ইন ওয়ান্ডার, EXCLAIMED, এক্সক্লেমড উইথ বা ইন করতে পারো ওয়ান্ডার, WONDER। রাজা এক্সক্লেমড উইথ অর এক্সক্লেমড ইন ওয়ান্ডার। লিঙ্কারটা দ্যাট বসাও। এই এক্সক্লেম ইন ওয়ান্ডার বা এক্সক্লেম উইথ ওয়ান্ডারের সঙ্গে সঙ্গে কিন্তু এই OH শব্দটা কিন্তু উঠে গেছে। তাহলে এখানে দ্যাটটা বসানোর পরে খেয়াল রাখবে, হোয়াট বা হাউ দিয়ে যদি বিস্ময়সূচক শব্দ শুরু হয়, বাক্যটা শুরু হয়, তাহলে হোয়াট বা হাউটাকে পরে লিখতে হয়, তাহলে সাবজেক্টটা আগে লিখতে হয়। লিঙ্কার এর পরে সবসময় সাবজেক্টটা আগে। দেখো সাবজেক্ট কি আছে, দা উইন্ড, দা উইন্ড, WIND, উইন্ড। এবার ভার্বটা দাও, ইজ এর পাস্ট টেন্স করে দাও, দা উইন্ড ওয়াজ। এবার দেখো হোয়াট বা হাউ যদি থাকে, সেখানে দুটো শব্দ আনবে, একটা হলো GREAT, গ্রেট, আর একটা VERY। এই দুটোর মধ্যে কোনটাকে চুজ করবে? এই খেয়াল রাখবে হোয়াট বা হাউ এর পরে যে শব্দটা আছে, এটা যদি নাউন হয় তাহলে গ্রেট শব্দটাকে চুজ করবে, অ্যাডজেক্টিভ হলে ভেরি শব্দটাকে চুজ করবে। তাহলে কোল্ড শব্দটা নাউন নয়, অ্যাডজেক্টিভ, তাহলে এখানে আমরা ভেরি শব্দটা ইউজ করব। দা উইন্ড ওয়াজ ভেরি, VERY, ভেরি, COLD, কোল্ড। উত্তরটা কি পেলাম, রাজা এক্সক্লেমড উইথ ওয়ান্ডার বা এক্সক্লেমড ইন ওয়ান্ডার দ্যাট দা উইন্ড ওয়াজ ভেরি কোল্ড। নেক্সট, নাম্বার 4, দ্য ওল্ড ম্যান সেড, বয়স্ক লোকটা বলেছিল, সেড টু দ্য লিটল গার্ল, ছোট্ট মেয়েটিকে বলেছিল বয়স্ক লোকটা, মে গড ব্লেস ইউ, ভগবান তোমার মঙ্গল করুন। তাহলে মে দিয়ে শুরু মানে অপটেটিভ সেন্টেন্স, আমরা অপটেটিভ সেন্টেন্সের রুলসে চলে যাব। এখানে সেড টু পরিবর্তন করতে হয়, উইশড বা প্রেড। এখানে কি লিখব, দ্য ওল্ড ম্যান উইশড, WISHED, the old man wished the little girl, the little girl, লিঙ্কার হিসাবে এখানে দ্যাট ইউজ করবে। মেয়েটা মাইট হয়ে যাবে কিন্তু সাবজেক্টের পরে, তাহলে আগে সাবজেক্ট কোনটা, গড, মেয়েটা মাইট হবে, মোডাল ভার্ব পাস্ট হয়, গড মাইট, BLESS, ব্লেস, ইউ আছে, ইউ বলতে ছোট্ট মেয়েটিকে, তাহলে এখানে আমরা লিখবো প্রোনাউনটা HER, হার। তাহলে দ্য ওল্ড ম্যান wished the little girl that God might bless her. Last one, number 5. The man said to me, লোকটি আমাকে বলেছিল, go away, চলে যাও। এখানে said to আছে পরিবর্তনের জায়গা, লিঙ্কার আছে, এটা ইম্পারেটিভ সেন্টেন্স বুঝতেই পারছি, কোনো পরিবর্তন হবে না। লিখে দাও, the man, go away মানে চলে যাও, তাহলে ordered, the man, ORDERED, ordered me, লিঙ্কার হিসাবে টু, এবারে যা আছে লিখে দাও, গো, AWAY। ব্যাস, আশা করি পুরো ক্লাসটা বুঝতে পেরেছো। নারেশন চেঞ্জ এভাবে প্র্যাকটিস করবে, সামনে পরীক্ষা, প্র্যাকটিস ছাড়া কিন্তু আর কোনো উপায় নেই।
আর যদি প্রয়োজন হয়, যদি কোনো কোশ্চেনের দরকার থাকে, অবশ্যই স্ক্রিনে দেওয়া হোয়াটসঅ্যাপ নাম্বারে মেসেজ করতে পারো।